আর্তুগ্রুল গাজী ছিলেন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের পিতা। বলা হয়ে থাকে তিনি অটোমান সাম্রাজ্যের ভিত প্রতিষ্ঠা করে যান। তাই তাকে এখনও মুসলিম বিশ্বে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। আর্তুগ্রুল আনুমানিক ১৯৯১ সালে আহালাত শহরে জন্মগ্রহণ করেন। পিতা সুলেইমান শাহ, মাতা হায়মা হাতুন। আর্তুগ্রুল গাজীকে ঐতিহাসিকরা শনাক্ত করেন প্রথম উসমানের সময়ের মুদ্রায় তার নাম দেখে। এই তথ্য ছাড়া ইতিহাসে তার কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তার নামের শেষে গাজী উপাধিটি মুসলমান যোদ্ধাদের দেওয়া হয় যারা ইসলামের জন্য যুদ্ধ করে বিজয়ী হয়ে ফিরে আসে। আর্তুগ্রুল গাজী ছিলেন কাই গোত্রের একজন বীর দলপতি। কাই একটি অঘুজ তুর্কি বংশোদ্ভূত যাযাবর জাতি। এদের গোত্রের প্রধানের নাম ছিল সুলাইমান শাহ। সুলাইমান শাহের নেতৃত্বগুণে তার গোত্র ছাড়াও সেখানে অবস্থানকারী লোকেরা তার নেতৃত্বের ছায়াতলে আসতে লাগল। চেঙ্গিস খানের দস্যুতার কারণে সবাই তখন নিজের নিরাপত্তার জন্য নিজের উপরই নির্ভর করতে হচ্ছিল। সুলাইমান শাহ তার জনগোষ্ঠীর নিরাপত্তার জন্য শক্তি বৃদ্ধি করেন এবং যাতে তারা কোনোভাবে ক্ষতির সম্মুখীন না হয় সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতেন। অন্যদিকে খাওয়ারিজম সাম্রাজ্যের পতনের ফলে সুলাইমান শাহ খুব অল্প সময়ের মাঝেই অসংখ্য যোদ্ধা ও প্রচুর পরিমাণ যুদ্ধ সামগ্রী সংগ্রহ করতে সক্ষম হন। চেঙ্গিস খান ৬২১ হিজরিতে সেলজুক সাম্রাজ্য আক্রমণের জন্য এক বিরাট বাহিনী প্রেরণ করেন। তখন সেলজুক সাম্রাজ্যের রাজধানী কোনিয়াতে সিংহাসনে ছিল সুলতান আলাউদ্দিন কায়কোবাদ সেলজুকি। এই সময়ই সুলাইমান শাহের নিকট খবর পৌঁছল যে মঙ্গোলরা আলাউদ্দিন কায়কোবাদের উপর হামলা চালিয়েছে। তখন এই খবরে তিনি মর্মাহত হলেন। মুসলমান সুলতানের জন্য তার যথেষ্ট সহানুভূতি ছিল, তাই তিনি সুলতান কায়কোবাদকে সাহায্য করার উদ্দেশ্যে নিজ গোত্রকে রওনা হতে বলেন। এই সময়ই ঘটে এক অভূতপূর্ব ঘটনা। সেলজুক ও মঙ্গোলেরা যখন যুদ্ধ করছিল তখন সেখানে যেয়ে উপস্থিত হয় সুলাইমান শাহের ছেলে আর্তুগ্রুল গাজী। আর্তুগ্রুল জানেন না যে কোন পক্ষ কারা, তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে দুর্বল পক্ষের হয়ে তিনি যুদ্ধ করবেন। মঙ্গোল বাহিনী ছিল দুরন্ত ও দুর্ধর্ষ, তারা সহজেই সেলজুক বাহিনীকে কোণঠাসা করে ফেলে। সৌভাগ্যক্রমে তাই তার এই সিদ্ধান্ত তার পক্ষে আসে। তার সাথে ৪৪৪ জন যোদ্ধা নিয়ে সে সেলজুকদের পক্ষে সিংহের মতো যুদ্ধে নেমে পড়ে। তাদের বীরত্বের কাছে শেষ পর্যন্ত মঙ্গোলেরা টিকতে পারে না। ভারতে বসা এক যুদ্ধে এমন অভাবনীয় সাফল্যে সুলতান আলাউদ্দিন কায়কোবাদ উল্লসিত আনন্দিত হয়ে আর্তুগ্রুল গাজীকে আলিঙ্গন করে তার বহিঃপ্রকাশ ঘটান এবং সকলে আল্লাহর প্রশংসা করেন। ঠিক এমন সময়ই সুলাইমান শাহ তার বাহিনী নিয়ে সেখানে আসেন। সুলতান আলাউদ্দিন কায়কোবাদ তাদের দুজনকেই এই পুরস্কার স্বরূপ পরিধেয় দান করেন। তিনি খুশি হয়ে কাই গোত্রের জন্য আঙ্গোরা কারাকা দাগের জায়গা বরাদ্দ করেন এবং সুলাইমান শাহকে তার বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত করেন। এখানে আলাউদ্দিন সালজুকির তীক্ষ্ণ বুদ্ধি ও দূরদর্শিতার কথা স্বীকার করতেই হবে যে তিনি আর্তুগ্রুলকে সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ এলাকাটি ঠিক করেন। কোনিয়া সাম্রাজ্য প্রথমে বেশ বড় ছিল, কিন্তু রোমান আর মঙ্গোলদের চাপে পড়ে কোনিয়ার একেবারে ভগ্নদশা হওয়ার উপক্রম হয়েছিল এবং আয়তন ক্রমশ হ্রাস পেতে পেতে তা একটি ক্ষুদ্র রাজ্যের আকার ধারণ করেছিল, যার অস্তিত্ব যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারত। কারাকা দাগের অবস্থান ছিল একেবারে রোমান সীমান্তে। ১২৫১ সালে আর্তুগুল নাইসিয়ান শহর থেবাসিয়ন জয় করেন। এর নতুন নামকরণ করা হয় সাগুত এবং এটি তার সাময়িক রাজধানী হয়। তার এই কৃতিত্বপূর্ণ কাজের পুরস্কারস্বরূপ সুলতান আলাউদ্দিন সালজুকি আর্তুগ্রুলকে আরও কিছু এলাকা ছেড়ে দেন। পরবর্তীতে ১২৯৯ সালে তার সন্তান প্রথম উসমান কর্তৃক এখানেই অটোমান সাম্রাজ্যের রাজধানী হিসাবে গড়ে ওঠে। আর্তুগ্রুল আরও শক্তিশালী হয়ে উঠায় রোমানদের দিক থেকে আক্রমণের আশঙ্কা লোপ পায়। কিছুদিন পরে পিতা সুলাইমান শাহ ফুরাত অতিক্রমকালে পানিতে ডুবে মারা যান। অটোমান ঐতিহ্য অনুযায়ী পিতার পর তার যোগ্য সন্তানকেই গোত্রের দলপতি করা হতো। সেই ঐতিহ্য অনুযায়ী ১২৩১ সালে আর্তুগ্রুল এর পিতা সুলাইমান শাহের পর তাকেই গোত্রের দলপতি করা হয়। এদিকে আর্তুগ্রুল নিজ এলাকা শাসন করে যাচ্ছিলেন এবং নিজের রাজ্যের পরিধি ক্রমাগত বৃদ্ধি করছিলেন। এভাবে আর্তুগুলের একটি উল্লেখযোগ্য রাজ্য প্রতিষ্ঠিত হয়।
ওদিকে মঙ্গোলদের ক্রমাগত আক্রমণ সেলজুক সুলতানকে ব্যতিব্যস্ত রাখে এবং শেষ অবধি 641 হিজরিতে মঙ্গোলরা কোনিয়াকে একটি কর্দ রাজ্যে পরিণত করে। এতে অবশ্য আর্তুগ্রুল কিছু হল না, কারণ তিনি ছিলেন মঙ্গোলদের ধরাছোঁয়ার বাইরে। মঙ্গোলরা এশিয়া মাইনরের এই ছোট ছোট রাজ্যগুলোর ব্যাপারে কোনরূপ নাক না গলিয়ে তাদেরকে তাদের মতো থাকতে দেয়। 634 হিজরিতে আলাউদ্দিন কায়কোবাদ মারা গেলে তার পুত্র গিয়াসুদ্দিন কায়কসরু কোনিয়ার সিংহাসনে বসেন। আর্তুগ্রুল গাজীর বিবাহ হয় সেলজুক সাম্রাজ্যের শাহজাদা নোমানের কন্যা হালিমা খাতুনের সাথে। 657 হিজরিতে আর্তুগ্রুলের একটি পুত্র সন্তান হয়, তার নাম রাখা হয় উসমান খান। উনারই নামানুসারে তুর্কি বাদশাদের অটোমান সুলতান বলা হয়ে থাকে। 1257 সালে আর্তুগ্রুল গাজী মারা যায়। তখন উসমান খানের বয়স ছিল 30 বছর। তখন সেলজুক সুলতান আর্তুগ্রুলের পর উসমান খানকেই তার স্থলাভিষিক্ত করেন। অটোমান সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্মাতা হিসাবে তার দূরদৃষ্টিসম্পন্ন ও বীরত্বগাথা জীবনের উল্লেখযোগ্য ভূমিকা আছে, তাই তাকে এই সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্মাতা হিসাবে আখ্যা দেওয়া হয়। বর্তমানে আর্তাগুল গাজী নামে একটা সিরিজ চলছে যা তুর্কিদের দ্বারা পরিচালিত হচ্ছে। তারা নতুন করে আবার উসমানিয়া সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে ইচ্ছুক এমন স্কলারদের ধারণা। তাই তারা তুর্কি ও বিশ্বের মুসলিমদের এক হওয়ার বার্তা দেওয়ার জন্য পূর্বপুরুষদের বীরত্ব নাটকের মাধ্যমে তুলে ধরছে। এই নাটকের প্রতি অসংখ্য মানুষ আকৃষ্ট হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।